খেয়ে খেয়ে কইছেন 7 দিন, খেয়ে খেয়ে কইছেন 21 দিন, খেয়ে খেয়ে কইছেন 40 দিন। ও সময় পরবর্তীকারে আলম তানে শিকাই দিলা অবু ভরিও লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কুনতু না যায় বহু সময়, কুনতু মিনাজ জালিমিন। ও অবু ভরিও, ও অবু তাই পড়া শুরু করলা। পড়তে পড়তে গিয়া তো টানে ছাড়িয়ে দিল হয় মাসে আর জারি তো ভালো না জানতে পারিয়া টানে ছাড়ি দিল, নিয়া ছাড়িল এক সদু গাছর তলে। সরে শিফার মাঝে মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন হলো, নিয়া ছাড়ি দিল। তান শরীর তো আপনার মাছে খাইছে, একটা হইছে নানি, মাছি বইবার কথা নানি। সদু গাছর তলে থাকার কারণে আর নবী হওয়ার কারণে মাছি গিয়া তান গাছ বইছেন না, এর লাগি আজ পর্যন্ত সদুর উপরে মাছি বই না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই যে আপনার মাছি সদুর উপরে বয় না, এর লাগি সদু গুড়ে অত্যন্ত বেশি দাম দেন মুসলমানে। ফুন্না বাটিনতে দেখছেন নি, সদু বানানির বাদে ইগুর যে বাকল আছে ইগুর ফুরন্তি ফুরন্তি হাত দিলে নানি দেখা আছে নাইনি নো মানুষ দেখরা জিও ওরা দাম দেন সদুরে খেলে নবী সদুরে পছন্দ করতা। ও যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার এই জায়গার মাঝে গিয়া রইছেন, ডোয়ার বাদে তো গিয়া টাইম গুফরি জাগিয়া ছুটিলা। এর লাগিয়া আমরা কিতা করি, খতমে ইউনূস পড়াই নানি। খতমে ইউনূস পড়াইবার নিয়ম হলো দিন পড়ানি বালা না রাত পড়ানি বালা। আল কওলুল জামিল কিতাবের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন যে খতমে ইউনূস রাত পড়ানি বালা। আল্লাহর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটো আন্দারিত পড়িছিলা। বলে খতমে ইউনূস পড়িতে কিলা পড়িত, বলে খতমে ইউনূস পড়িতে সব উজু উজু করিয়া ফসমেদি ফিরিয়া বইতো, আলামাতিয়া পড়িত, কত গান পড়িত। 1,24,000 ফরিস্তা নানি। মসনদে ইমাম আহমদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত তান ফরমায় নবী ওগুলোর সংখ্যা হইলা 1,24,000। কেউ কখন 1,23,999 ভুল, শুদ্ধ মত হইল 1,24,000। কোন কিতাব? বলে মুসনাদে ইমাম আহমদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আনছেন যে আল্লাহর হাবিবে ফরমায় নবী আল্লাহর সংখ্যা হইয়া থাকলো 1,24,000। ও 1,24,000 আর থুড়াথুড়ি ভুল চুক হইব নানি ছাড়াছাড়ি। ও এত গিয়া পড়িত আরো 1,000, 1,25,000। তো আমার কাছে বেজান খতম যায়। আমি পয়লা হয়তো গত শোনাইতে গান পড়াইছি 25 জন কইয়া দিছি মোবাইল মেলতে পারতে না। হ্যালো বাদে করি ওখানে কইতে পারতে না, বন্ধ। যাই মোবাইল মেলিবে হ্যালো বার করে দিও, এই না কোনো জাত মাত না। থোড়া গোয়া খাবা কোয়া, থোড়া পানি খাবা কোয়া, থোড়া হতা খোর কোয়া, থোড়া হতা খোর কোয়া, ওইটা খুশ হয়ে যাবে না। থোড়া একদম মশলা জিজ্ঞাই আপনারে ভাইছি, এটা কোনো মশলা মশলা না। এখন বেটার পয়সার বড়া বড়িত রায় মশলা মারাইবার কাম এখন বড়িয়া যেতে ফলার বাদেও খাম হয়ে যায়, এটার মাননি। তোমার তার দোষ আছে আর মেশা ভিতরের দোষ আছে। তোমার তার দোষ আছে, টাকা 100 দিয়া হইলে খতমে ইউনূস হয়ে যেত। খতমে ইউনূস পুরা পড়াইতে হইলে কমপ্লিট 10,000 টাকা লাগবে।
আর মেজা ভিতরে দোষ আছে হিতা বালা করি বলিল না পয়সা কম যখন না কিতা বলিতাম কিতা হ্যাঁ তো তোমার তো দোষ আছে ও কারণে তফসিরে আকলিল আলা মাদারিকি তনজিলের মধ্যে আছে 40 দিরহামের তলে কোরআন শরীফ খতম করাইতো না টেকা আসলে দিয়া হইলে আমরা কোরআন শরীফ খতম হইতো এই সময় যদি 3 বার কুল আল্লাহ পড়ে টাকা মরে গেছে শেষ তোমার খতম মাল দিছ রাখর খতম কিতাবে কর বেশ দেও না তো বলিব না নিবা এক স্কুলও গেছিল ডিয়াই স্কুল আবার স্যাংশন হয়েছে না আবার টেকা বইছে না গভর্নমেন্টে নিছে না মাস্টারটা গিয়া সরুতারে গিয়া জিগাইল এই গঙ্গা খান তাকে উৎপন্ন হয়েছে রে বলে গঙ্গা তো ব্রহ্মপুত্র থেকে উৎপন্ন হইয়া বরাক অবরছে বলে কিতা করি তারি কিতা পড়িলে রে খুব গরম গরম হইল ওইয়া গিয়া হইল মাস্টার সাহেব ইটারে কিতা পড়াইছ বলে এখানে কিতা হয়েছে বলে ইটারে কইলাম গঙ্গা উৎপত্তি খান থেকে হয়েছে ওটা কইতা পারেন না বলে ও টেকা দিয়ে কইত নি টেকা বেশ দেও হিমালয় পর্বত থাকি আনি আলফোস পর্বত পালাইমু তুমি কেন জেলা খতম পড়ার জেলা বড়াও পয়সা কম দিয়া খতম পড়াইও না আল্লাহর কালামর এহানতি হয় তো যাক হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সময় কামিল রে তুই কালো আসলি দেখ না কোন তো হ্যাঁ গোল খালইয়াদের বিষ না খালইয়াদের বিষ না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হারি গুণ আইনি 12 মজা আইগো আনা গেছে দেখি নাকি ফাড়ে দিনি থল ছাড়ি দিছিন ওটা ভালো হচ্ছে ফাড়ো উঠাও একবার থলো না মুখলা দেখ ইউ আব্দুল রহিম বুয়া না কামিল তো এই খতম পড়ার বাদে আল্লাহ কোরআন শরীফের মাঝে ঘোষণা করেন ফাস্তাজাবনা লাহু হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাকিছেন আমি তার ডাকর জবাব দিছি ওয়া নাজাইনাহু মিনাল গাম এবং তানে আমি দুশ্চিন্তা থেকে পরিত্রাণ করছি তানে আমি ছুটাইছি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আমি মুমিন হলে ও ওলা নাজাত দেই ওবাদিয়া গো আরে আগে দিয়া গো আগে দিয়া গো সাইডে দিয়া গা আছে আও সুন্দর হইয়া বউ তো ও হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামে ও ওগু ফড়িয়া গিয়া আমরা রে হিকাই দিছেন তোমরা মুসিবত পড়লে ওগু ফড়িও আমরা পড়লে ওগু ফড়ি কওলুল জামিল ফি বয়ানে সওয়াই সাবিল কিতাবের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনচল ও কিন্তু মেসা বলল বাহার আইয়ার কয়জন খতমে ইউনূস পড়িতে সময় নিরামিষ খাইয়া পড়িত বুঝতে নি আমি যত খতম পড়াই আমি তো পড়িতাম আমার সময়ও নাই পারিও না পড়া নিত্যা কি আর ইবার দৌলত থাকি আমার সময় নাই কিন্তু হইয়া দেই খালি যদিও নিরামিষ খাবাইবাই মাছ গুছ না কথা বুঝছেন
ও হইল খতমে ইউনুস পড়াইবার নিয়ম। ই যে কিতাব দেখানোর নাম হইয়া শাহ ওলিউল্লাহ মহদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখা। এই নাম আল্লাহ খান বেটা নাই, বহুত উপরের বেটা। তাই কইছ তার বাপর নাম হইল শাহ আব্দুর রহিম মহদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি। তাই কইছে আমার বাপে প্রত্যেক বছর একবার মিলাদ শরীফ পড়াইতা বাড়ির মাঝে, যেটা ভাইটা ওটা তত বালা করি সিন্নি বিন্নি করিয়া দিতা। একবার মিলাদ শরীফ পড়াইতা কোনটা ভাইছেন না, আঠার সাতু বুঝবনি, আঠার সাতু ওটা দিয়া মিলাদ শরীফ পড়াইছেন। ওই সময় আমি দেখছি আসমানে আর আমার বাড়িয়ে আলি খালি আপনার নূরে খালি সাদা কালি করে। নাম শাহ ওলিউল্লাহ মহদ্দিসে দেহলভী বাবু। সিন্নি কইতে মনে হয়েছে, সিন্নি করো নি তুমি? তাই করিও করিও। দুজকিও করে বেশ দেখলে জিগাইবা বলে মা সালাকাকুম ফি সাকার, তোমরা লগে আল্লাহ কিতা করছো, তোমরা লগে আল্লাহ কিতা ব্যবহার করছো, ওইগুন তো কইবা। قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين। আমরা কিতা করতাম না, নমাজ পড়িতাম না, গরিব করলে খাবাইতাম না সিন্নি, বুঝতে গরিব করলে খাবাইতাম না সিন্নিও গুনলাম। আমার মা আপনারা খেয়াল করছেন, ওগুন নাম হইল সিন্নি। যত বড় ফরেজ গাড়াও আর যত 1000 টাকার তসবি এমনি টানো, সিন্নি সকাত করো না যদি, মাল খরচ করো না যদি, আল্লাহ মানত না। তাই মাসর তো নমাজ পড়ো, এটা সাংঘাতি পয়লা সব আমাইয়া বড়ো, আরে দেড়া লম্বা এক তসবি লইয়া সড়কে দিয়া টোন বললে চান্দা খুঁজাত গেলে দেন না, এন বলো রাখিও তোমার খবর আছে। لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين। হ্যাঁ, এর লাগিয়া পয়সা খরচ করিও, সিন্নি করিও। সিন্নি করলে কয় লাভ, টেকা সিন্নির টেকা যদি বাটিয়া দেও ইগে আর সিন্নি করার ব্যবধান হইল ওটা। সিন্নি যদি করতে তুমি মাইসে খাইবা জানি মাতো না, হাড্ডি জেগু ফেলাইবা, কুকুরে খাইব মেকুরে খাইব, সোয়াব হইব না না। বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, 2 নমুনার রিওয়ায়াত আছে। এক জিনাকুর বেটি আসলি একদিন তাই জারে দি জারি, কুয়ার ধারে দি জারি একটা দেখলি জায়গার মাঝে কুকুর একটু জান দিলের পানি খাইবার লাগি। ও জিনাকুর বেটিয়ে পাও তাকে মোজা খুলিছে, খুলিয়া বালতি একটু বিজাইছে, আর জিনাকুর আজিও কুকুরও গেলে সিফিয়া পানি খাওয়াইছে। ফাশাকার আল্লাহ, কুকুর গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করছে, ওয়াকাফার আল্লাহু লাহা, আর ও পানি খাওয়ানির কারণে পরবর্তীকারে আলমে জিনাকুর বেটিরে মাফ দিলাইছে। তো দেখা যায় খাওয়াইলে দে নানি। তখন আমি কিটা করতাম, আমার তো যা ওয়াজ করলাম আদা খালি আগে দিয়ে আপনারা তোলা আগে দিয়ে যদি ভলেন্টিয়ার বাড়ি হল যদি মানুষ জায়গা হইনাতে পর্দা ওখানে উঠাইয়া দিলেই বা বোয়ার ব্যবস্থা করিয়া দিবা, আর তোলা তোলা আরো আগে দিয়ে গইয়া বুকা তোমার জায়গা আছে। ওয়াজ ওটা কি লইয়া যাইতা, এখন কথাও যদি শুনুনাতে কিতা কিতা লইয়া দিবা আগে দিয়ে ঠান্ডার দিন আছে আবো। আর ভলেন্টিয়ার বাড়ি হলে যদি অসুবিধা হয় আপনারা পর্দা ওখানে উঠাইয়া দেখা দিয়া বোয়ার ব্যবস্থা করি দেখা মানুষের। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আগে দিয়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। তো আমার ভাই যখন ও যে সিন্নি যে গোয়াই সিন্নি গো করিও বাটিয়া দিও না টেকা, সিন্নি করলে মানুষে খাইবা। ইতামুত তাআমে মিনাল ইসলাম, মানরে খাওয়ানি ইসলামের এক অংশ। 2 নম্বর কুকুরে খাইবা মেকুরে খাইবা হাড্ডি। 3 নম্বর বাত বুট যেটা ভরবো ইটা ফিফরা খাইবা নানি, আমার লোকে কইও ভুল।
4 নম্বর হইয়া তাহলে মূর্খে খাইবা ফাঁককে খাইবা নানি 5 নম্বর হইল বাঘ যদি বাঁচি তাই ফুরকিত ফেলাইবা মাছে খাইবা ও কত লাভ হইল বুধবার আইনি এর লাগিয়া আপনারা কিতা করিও সিন্নি করিও সি মশলা যাইও না বাটিয়া দিলা বা সিন্নি করিও না এটা ঠগিবার মশলা এটা যেটা মাছা বললে করো এটা ঠগিবার লাগি করো সিন্নি করতে আমি না আর মাত নেই আমি আমার বাপর উরুস করছি ও তো আমার জিও গেছে আব্দুল বাসির আমার মোলানা গেছে 8টা গরু 10.5 কুইন্টাল চাউল আমার মাসে করছেন হুজুর গরু জব করা যাইবার যাইব বা এটা আমরা কোনো অসুবিধা নাই কারণ আমরা দেশের হিন্দু এটা অত বাদ নাই অগুনটা বাদ বানাইছেন শুকাইয়া না এগুলো অত বাদ নাই অত খুঁজাই না কি গিয়ে গরু জব করে আর কি গিয়ে বয়ার জব করে তো করছি 8টা গরু দি তো এই না আসলা কি পরিমাণ মানুষ হয়েছে আমার রাস্তায় ঈদগাহ ভর্তি প্যাকটা পড়ে গেছে আমরা মসজিদ 2 তলা 70 ফুট আর 90 ফুট লম্বা 1,36 লাখ টাকা খরচ হয়েছে আমার বাড়ি চামলার মসজিদও 2 তলা ভর্তি ও পরিমাণ মানুষ খাবাইলে খিতা হয় খাবাইলে তো খাইতাও মানে খাই না কি খাইতো গরু একটা খাওয়াইলে পর্যন্ত সওয়াব আছে কুকুর দিয়ে খাওয়াইলে সওয়াব আছে মেকুর দিয়ে খাওয়াইলে সওয়াব আছে মাংসরে খাওয়াইলে তো আর প্রশ্নও নাই এর লাগিয়া সিন্নি না করিয়া পয়সা বাটিয়া দিও না খবরদার আর যেগুলো আইয়া কইবা যে আমরা পয়সা বাটিয়া দিলা কইতে মারি দিতা করে কইতিরা আমার আর বালা ভাইয়াও কিতা করতা তোমার বালা বাবার লোক হ্যাঁ মারবার লাগি ইটা করো এর লাগে আমরা আর আপনার সিন্ধি জমাত করতে আর কোনো অসুবিধা নাই সিন্ধি বিল্লি হলে বাড়ি করে আপনার বহুত জাত মহা মুসিবত আল্লাহ দূর করে দেয় জানা আসেনি সিন্ধি করা হইল মোস্তাব কিলা বুখারী শরীফের হাদিস হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ আমার মা যে সময় মারা যাইতরা কুন্তু গাইবান আমি সময় আসলাম না যদি আমি থাকতাম তো হয়তো আমার মা কইলাও নে কুন্তা মান কিতা করতাম আল্লাহ ওয়াস্তে কুন্তা দিতাম এখন আমি দেই যদি আল্লাহ ওয়াস্তে আমার মায়ের সওয়াব পাইবানি আল্লাহর হাবিবে কইলা পাইবা তো আল্লাহ নবী ফতোয়া দিলেছেন নানি ভাইবা জিও এগো বুখারীর হাদিস কইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি কিতা দিতাম বলে আমরা দেশে যে ফল আছে ফলের বড় জিওয়ার দাম আছে তুমিও বাগান গো আল্লাহ ওয়াস্তে দিলাও ও তাই বাগান গো আল্লাহ ওয়াস্তে দিয়া ভালাই দিলা আল্লাহ মাইসে খাইতা করি নানি ও কারণে আমরা বিভিন্ন জাত ফল দিয়া সিন্নি করি বুঝবাইছনি বুখারীর হাদিস খাসাইসে কুবরা কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান ইবনে আবি বকর ইবনে মুহাম্মদ সিয়ুতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আনজন ও রওয়ায়াত আলগাই আনজন হযরত সাদ ইবনে উবাদা কইলা ইয়া রাসূলুল্লাহ আমি যদি থাকতাম তে আমার মা কোনো জিনিসের ওসিয়ত করলাওনে আল্লাহ ওয়াস্তে দিবা লাগি কইলাওনে এখন আমি আমার মাল লাগি কোনটা দেইতে আমার মায়ের খবর পাইবা নেই বলে পাইবা বলে কিতা দিতাম বলে আমরা দেশের মাঝে পানি নাই আমরা দেশের মাঝে পানি নাই পানি কম তুমি কুয়া এক গুদ দিলাও বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী তখন জানি আমার মাল লাগি কুয়া দিয়ার কইয়া তাই নো কুয়া গুদ দিছ এখন পর্যন্ত কুয়া আছে কুয়ার নাম হইল খবর বীর উম্মে সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও যে পানি খাইলা মানে ইগু যে শরবত খাওয়াই আমরা সিন্নি হইল নানি মাতো না আমার মাত বুঝতে পারে না হুদাও বেউছো বালা করি বুঝিয়া ওটা লাগি কইলাম বারবার যখন বার হয়েছে একটা খুশি তো আইয়া কইবা হলা না হলা হলা না হলা আইয়া তোমার তাঙ্গে ভুল বুঝাই লাগব ও এর লাগি তা কইলা অত কিতাবের নাম কইয়া আমার অতটা বন্যাইয়া কইয়া তোমার তাঙ্গে কিতাবের নাম কইয়া কিতাব তো কিতাব উঠবিয়া কইয়া তো অগুন্তরে উনাইবার লাগি অগুনতে চাইতা তোমার তার লাগি কইয়া নি
হগুনতে চাইটা চাইয়া কিতাব দেখতা বুধ হইতা বলে না আমার ঠিক আছে ভুল হইলে আমারে কইবা আমি তো আর বাংলাদেশি নাই ও দেশ পাইবাই ইবাদি আইলেও আমি ফজলের আইব 10 মিনিট লাগিও বালা আর ও গাছটা এনে আনবো আনিয়া দেখবার লাগি আনবো আর আমার খালইয়াজির ফুয়া হারি যেগু ইগু তো বোবানি হয়ে গেছে বুঝছি এগুলা লগ বাদ দেও বাকি কামি লাগছে দেখছি চা আনি দিছে ওটা 2-4 গু আনিয়া দেখম জান খালে আরাম পাইব খালি জায়গার লগে আমার মায়া আছে বহুত শুননা ওরা মানুষ 85 গো ফললাম না 70 বছর হিসেবে গণ না করলেও তো ভাইলেই ভাই এ খালি মারছনি 85 পর্যন্ত আইয়া ফাড়া মারছনি তো ও আল্লাহ কি তোমার কাছে মুসলাইগুলো লেখাবারের দরাই দরাইয়া কিতাব দিয়া নো যাই লেখছন তার নাম তার বাপর নাম তার দাদার নাম তার 14 শৈলীর নাম দিয়া কইয়া যাইয়া নাই অত তোমার কাছে অত বনাইয়া ওয়াজ করবার কোনো কথা নাই হ্যাঁ আমি শুনছি আমার মৌলানা জমিলে কইছ 3 সফর বাদে বলে সব বান্দা লাগে না বেজুড়া সব হইত ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি বুখারী শরীফ বাবু সুফুফে আলাল জনজার উপরে সুফুফ সফর বহু বছর বেশ করি না বহু বছর হইলে বেশ নাই সুতরাং বান্দা লাগে না খালেও তো এটা খালি মুসলা খালি ভাইবা খালি আপনার বাংলাদেশ কি খুব আর হয়েছে আপনার ইগে কইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাও বয় এগুলো নাম বললে কি থাকো না হ্যাঁ মিজানুর রহমান গজারি ও আমি আর জানি না তার ই বেমানের ইমান আছে নি হ্যাঁ আল্লাহ আসমাওয়াল নাযাইরের মধ্যে ইমাম জয়নুদ্দিন ইবনে নুজাইম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন ইয়াকফুরু মান সাব্বান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাগগারহু আও শাতামাহু ও মানুষ মুসলমানি তাকি বারই যাইব যে কে আল্লাহ নবীরে গালি দিব কিবা তো আল্লাহ নবীরে হেয় প্রতিপন্ন করব কিবা তো আল্লাহ নবীরে খাটো করি দেখাইব কো মুসলমান নাই ই গোজারি গোয়ার মুসলমান রইছে নি না বারই গেছে আমি নিজে শুনছি হি বেটা কইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আলিফ বেতে জানতা না আপনারা কি তাকো আতলা গেলে জানতা নি ইয়ো জানতা ও দেখো আমার লুতুর হুয়া তো হিউ বড় করে কইছে যে তুমি তা খালি খালি কুসর এমন কোন মোল্লায় কইছে বিয়ে জানেন না ওখানে শুনছো ওখানে এর লাগি কুসরায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে কুনতু বইস্তু মুআল্লিমান আল্লাহ পাক পরওয়ারদিগারে আমার দুনিয়ার মাঝে পাঠাইছে শিক্ষক করিয়া টিচারে যদি জানে না তে আর কেউ জানবো নি বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্না আ'লামাকুম ওয়া আতকাকুম বিল্লাহি আনা अल्लाह ने सब तक डराने वाला बेस्ट डराने वाला और बेस्ट जानने वाला ओइलाम आमी नबिया কইতা আর হি কই নবিয়া বলে আলিফ বেতে জানই না এগু নবীরে হরু করা হইল না নি জি বড় আস্তে কইলা রে বা আরে হলো এই মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনটা কাম হইতো না বুধবেলা দেড়াতি তসবিহ মারমু আর ছুটি যাইনি আর নমাজের পয়লা খাতারও গিয়াও তোমার আগুয়াই মার বই মার সুবহানাল্লাহ কইমু খবর ফুটার বাদে পয়লা বাড়ির লগে তসবিহ সিড়িয়া শূন্য সাথু হইছে ফাত্তা হইতা না হেনে ধরা রাখবো মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কিয়ামতের দিন পরওয়ারদিগারে আলমে কিছু মানুষরে কইবা যাও তোমরা দুজখ যাও গুন্তরে লইয়া ফরিস্তা কলে দুজখর আনা দিবা দিতে সময় গিয়া খরে দিয়ে হাত বান্ধিয়া আনা দিবা এর লাগি খরে দিয়ে হাত বান্ধিয়া আঠিও না বহু সময় জনজাত
জিয়ারত গেলে দেখা যায় একটা করে দিয়া পান দিয়া উবাইয়া জিয়ারত করুন জিয়ারতর মানা ওইয়া থাকলো সফাত নানি উকিল নানি থুন বেটা দাঁড়াইলে আসামি হইয়া কিতা উকালতি করবে রে ওই তো এই আপনার লইয়া যাওয়া হইব বান্ধিয়া লইয়া যাওয়া হইব আল্লাহর হবিবে গিয়া আগে দিয়ে আগলি লইবা আগলি আইগুন তোরে বেস্তে দি ফাটাই দিবা ফরিস্তা অকল থ লাগি যাইবা কইবা ইয়া আল্লাহ তুমি কইয়া দিলা দুজক লইয়া যাইতাম আমরা রওনা দিছি এখন দেখিয়া তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটারে ফিরাইয়া দিলাইতরা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইবা আমার নবী কো করি লইছো না মাতিও না ও এ নবী লাগবো তোমার তার সফাত লাগবো নি আমার লাগবো ভাই আমি গুনাহগার মানুষ শিখে হয় তার বলে সফাত লাগতো না যার যারি আমল দিয়া বলে ছুটি তাই ও আমল আলা রে কত নমাজ বাড়াইব কিয়ামতর দিন গিয়া দেখবে যে আনা উজিয়ে পড়ি লাইছ কিয় মন করছো দুজু আছে পড়ি লাইছ তা না উজিয়ে নবীর সফাত ছাড়া এক সাজাও ছুটি তাই পারতাই না জানা রাখিও এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শফাত হইব আমরা সবার লাগি খাস তো আমি আয়াত পড়িছি যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি এই কোরআন শরীফে অবতীর্ণ করছি এবং এই কোরআন শরীফে আমি রক্ষণাবেক্ষণ করব আল্লাহ ইখান চালাইবা পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক আসমানের উপরে যান প্লেন ক্রাশ হয়ে গেল বাঙ্গিয়া তলে পড়লো পড়ার বাদে দেখা যায় তার ঠেং একবার খোল্লা একবার আত একবার হাব্বুইটা শেষ সুদান থাকি কিছু সাংবাদিক কল জার্নালিস্ট কল আইলা আইয়া এটা তুকানি শুরু করলা তুকাইতে তুকাইতে যেন চালি অনো গিয়া তুকাইলা আখটা তুকাইয়া বই এখন পাইলা ওখান বালা করি দাঁড়ি বুঝি বার করিয়া দেখুন জিয়াউল লগর লগে কোরআন শরীফ ওরু ওরু এখন রইতো এখান তেলা রোলা রইছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই প্লেন আসলে C-130 আর এখন ডোনাল্ড ট্রাম্পের C-177 প্লেন দিয়া ভারতের 18,000 মানুষ অনুপ্রবেশকারী আমরা মুদিয়া খালি কই না আমরা রে তোমার এগুলো অনুপ্রবেশকারী পৃথিবীর ছড়াই গেছে হাবুগুলি পাঠাই গেছে আমরা মুদির বন্ধু তাই মাই বেস্ট ফ্রেন্ড কি কইছে তাই তো এখন দিছে 18,000 খুললে সাড়ে আবার দিত একবারে জায়গা লাগাই তার খালি আমরা এখন ঘুষপেটিয়া কিতা কোন বুঝনি অনুপ্রবেশকারী যারা ইয়া হামাই যায় ইংরেজিতে কোন ইনফিল্ট্রেটার্স হ্যাঁ ওগুলো এখন ঘুষপেটিয়া খালি ওই মুসলমান ঘুষপেটিয়া হামাই গেছে এখন 18,000 প্লেন দিয়ে বার করে আস্তা পৃথিবী দেখে তো যাক এই কোরআন শরীফে আল্লাহ নাজিল করছেন আল্লাহ চাইবা কোন মানুষে এই কোরআন শরীফে আজ পর্যন্ত বদলিবার কোনো ক্ষমতা রাখছেনি আসেনি অন্যান্য যত কিতাব আছে সব তা বদলি গেছে বাইবেল যখন 2 খণ্ড হয়ে গেছে এক হইল ওল্ড টেস্টামেন্ট আর এক হইল নিউ টেস্টামেন্ট কোরআন শরীফ জেলা আছে ওলা রয়েছে এখানে বদলা বদলির সুযোগ নাই মান জাদা হরবানাও নাকাসা ফাকাদ কাফার যে মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান একটা অক্ষর বাড়াইব কিবা তো কমাইব ওইগু মুসলমানি থাকি বার হয়ে যাইব এর লাগি মাঝখানো দেখলাইনি সোয়াদর বাদে যে নকটা আলাদ যেগু সোয়াদ আছে এগুলো এক কলে পড়িতা এখন আমরা সাইডতে এটা কি বাড়ি ভাড়াইছি যেমনে এখন জাগাত ঘুরিয়া আইস এখন আর জোয়ালিন ফলইন না এখন ফলো এটা ওলা সিভিয়া ওয়ালালিন মৌত হই যায় আল্লাহ কুরআন শরীফে তাহা মা জাল্লা
আলাইকাল কুরআন লিতাশকা ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন শরীফ আমি আপনার উপরে কঠিন হইবার লাগি নাজিল করছি না হি মরি যাইয়া কারণ কোরআন শরীফ আপনার ও ওলা জিনিস যত যত কিতাব আছে তৌরিত জবুর ইনজিল জেন্দাবস্তা ত্রিপিটক গ্রন্থ সাহেব বেদ উপনিষদ যতটা আছে সবটা এক লগে নাজিল হইছে আর একমাত্র কোরআন শরীফ নাজিল হইছে দফায় দফায় 23 বছরে হ্যাঁ রাখছে দিছেন রাখছে সারা পৃথিবীর যদি বোমা মারিয়া আমেরিকায় নষ্ট করিলায় কল কারখানা সারা যদি শেষ হয়ে যায় সারা ধর্মগ্রন্থ শেষ হয়ে যাইব আমরা ব্যাং হইব আমরা কোটি কোটি মানুষ বার হইব হাফিজ ইতার সিনা থাকি কোরআন শরীফ বার হইব ও কোরআন শরীফের ফলানো হইয়া থাকে গড় কাপ বিল্লি মুরগি ডাল কা বরাবর গড়ের মুরুখ ডালির সমাজ যে সময় খাওয়া যায় আমি আর খারে হইতাম আমার আব্দুল বাসিতর উপরে ফালাইলাম 10,000 টাকা উল্লেখ ও লেখো না ডরাইও না এগুলো তুর হওয়া দিব আর কেউ দিবাইনি আর 10,000 ইলা আসনি মাত্র না বড় সুন্দর তোমার জিও রেবা উবাহ 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 ও বড় সুন্দর জিও দেখো হ্যাঁ ও তোমার নাম কিটা হাসন আহমদ সাহেব তুমি 10,000 তোমার ই যে হ্যাঁ আব্দুল সত্তারে কইছে ঠিক আছে আর দুনিয়ার না কইলেও মানতে আমরা ওয়াজ চলাকালীন টানটানিকু না হইলে হইব আমরা বাদে দিমু বুঝছেন আইজ ওয়াজের দিন থোড়া বাদে করলেও ফার্স্টটা তাও কেচ্ছা আর কেউ আসেনি এখন তারা কইতে কই হুসাইন আহমদ সাহেবের নামে বলে ই কারণ আমি কই তুমি দিছো এক কারণে আর তারা খোয়ায় খাম আইব তুমি কিতা কইলা বলে আমি কইছি ইগান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ইগান কোনো অবস্থায় বদলিত না তারা কইছেন আমার জনজা করতা না দেখো ময়িতর উপরে মিশা মাতা খুব গুনাহ জিন্দার উপরে মাতিলে খাটাই যায় ময়িতর উপরে মিশা মাতা খুব গুনাহ কইতে আমি ডং করি কইছি আমি আছি তোমার জনজা করবো কোনোকে করক না করক বাদ দেও বস ও তো ইনো ওয়াজও আইতাম তাই মেঘর দিন কোনো সময় তাই বিড়ি খাইতে আমি বিড়ির এখন দেখতেও বুঝবাইলাম তাই না আমার বার চাইতে ও ফলো ও আইলাম আয় গাড়ি বন্ধ করলাম ইনো কিতা করলা বলে তুমি নো আর বলে উঠো লইয়া আইলাম অন্য আইয়া আমার আব্দুল বাসিতর বাপরে হইতাম আব্দুল বাসিতর বাপ শিয়ান হিবা যাইত না অন্য ও এর লাগে আমি দাঁড়াও বুয়াইছি ইটাই আমি আওয়া হলে ওলা থাকতা শেখ লুদিটা আইতাম আইয়াও পাইতাম আইবার আগেও পাইতাম তারা তোমার রেডি আমার লাগে আমি কিন্তু রে ফাউরিলে ওইব নি মানুষ চাই জি একটা নিমখার আমি ওইব নাই আমি এর লাগিয়া আপনার ফজল লাগি তো দোয়া করি করমু হি শহীদ মানুষ তার আর মাতিয়া লাভ নাই আর আমার খালইয়াজি আর গাঠালতো কই ইগুন তোরা তাই ফাউরিতাম না তো যেদিন খালইয়াজির মৌত হয়েছে আমি শিলচর যাইতাম আমার সময় সচরাচর আমি ফোন কম ধরি এই সময় আপনার মোবাইল নাই ওটা ল্যান্ড ফোন 8টা বাজিছে বতর ধারে হয় হাত দিয়ে তুলি লাইছি তুলিয়া আনলে আমার নিলাম বাজারের আখইয়াজি সাহেব আমার এখলাস মেয়ার বাপ আখইয়াজি সাহেবে কইলা আমি আখই করি সাহেব নিলাম বাজার তাকে কইয়ার বলে ক কিতা হয়েছে বলে আপনার দোস্ত খালইয়াজি মারা গেছে 9টা জনজা ডরাই লিছি
আচ্ছা আমি আইয়া আমি আইসি আইয়া জনজা করছি তো আমি দেশবাসীর কইয়া ই মাদ্রাসা ইখান যদি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিটা কি বিচ্যুত হয় তা আপনারা দেশবাসী দায়ী রইবাই কিয়ামতের দিন আমি সবারে জানাই দিলাম আমার মা ছাড়া শুনছনি সবে শুনছনি ও ইয়াদ রাখিও ইখান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি জিন্দা আমার টেন করছি তো যাক এরা লাগি ফলে একবার দোয়া করিলাই আরো আসুন মায়ার মানুষ হইল অগুর বেশি এটা সবসময় উবার থাকতা আমার লাগিয়া তারা লাগিয়ে এক দোয়া করিলাই সবে বিসমিল্লাহ সহিত 3 বার কুল আল্লাহ পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الفاتحه وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم آمين الحمد لله رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم لا معاف করি দেও আল্লাহ আমরা মা বাপরে মাফ করি দেও আল্লাহ আমরা উস্তাদ করে মাফ করি দেও আল্লাহ আমরা মুর্শিদের দরজারে বুলন্দ করি দেও আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মতরে মাফ করি দেও আল্লাহ আসমানি জমিনি বলা থাকি আমরা হেফাজত করিও ইয়া রহমান আমিন আল্লাহ 3 বার কুল আল্লাহ শরীফ পড়িলে কুরআন শরীফ খতমের সওয়াব পাওয়া যায় আল্লাহ ও সওয়াব খালান তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর রূহে তৈয়বা পৌঁছাই দিও ইয়া আল্লাহ আল্লাহ রহমান আমিন তোমার হাবিব তাকিলু আজ পর্যন্ত যত মুমিন মুমিনা খল মাটির তলে গেছেন तमाम আরওয়াহ মুকদ্দাসাত পৌঁছাই দিও ইয়া আল্লাহ খাস করিয়া খালো ইয়া জিসা ইয়া আল্লাহ লুতুমিয়া ইয়া আল্লাহ আমার ফজল গুণ তোর উপরে বসাই দিই তার কবর কালের ফসলা করিয়ে দিও আল্লাহ ইতার আওলাদ করলে তুমি নেক বানাই দিও এগুন তারে আল্লাহ তোমার হবিবর জমাতল লাগিয়ে রাখিও ইয়া আল্লাহ আল্লাহ ইতার মেহনত করতা তোমার হবিবর জমাতল লাগি গুণ তোর আওলাদ রে বলা রাখিও ইয়া আল্লাহ আল্লাহ ইতার রুজি রোজগার বরকত দিও আল্লাহ ইতার বিপদ আপদ থেকে বাঁচাই রাখিও ইয়া রহমান আমিন اللهم صل على سيدنا مولانا محمد وآله وصحبه أجمعين آمين হযরত হাজিরিন আমি কোরআন শরীফের আয়াত পড়েছি ইন্না নাহনু নাযালনা যিকরা আমরা এই কোরআন শরীফে নাজিল করছি ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন শরীফের হেফাজত আমরা করব আল্লাহ কোরআন শরীফ কইরা কিন্তু আমরা কইয়া আল্লাহ কয়জন নাই সম্মানার্থে আমরা কইছি হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমাদের মাঝে সবথেকে ভালো মানুষ ও মানুষ যে মানে কোরআন শরীফে পড়ে এবং পড়ায় ইনো তাও ওলা ওয়ালানি ফোড়ানি ওলানি কোরআন শরীফ মাশাআল্লাহ উত্তর হইছে তোমাদের ভাগ্যওয়ালা একটা মাদ্রাসা ইনো সুন্দর হইয়া হইছে আমার সুলাইমানকে ফাগুলি আমি দিছি মিরাবাড়ি মাদ্রাসা ফাগুলি আমি দিছি মোলানাগিরি সনদর কথা বুঝছেন আমি দিছি তো যাক খুশ হইলাম যে সময় মাদ্রাসা হলে মিঠাই ভাল লাগে চেষ্টা করাও ও সময় একটা মাদ্রাসা লাগি আপনারা চেষ্টা করলেন অত্যন্ত খুশির ব্যাপার আল্লাহ আপনারা দুনিয়া আখিরাতে ফর্সা করে দিক হো আল্লাহুম্মা আমিন
তোমার তানো বালাই চাও নানি বড় করি খো না আল্লাহুম্মা আমিন হ্যাঁ সর্বপ্রথম আমিন কইছেন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করছো আর হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামে আমিন কইছেন খাসাইসে কুবরা কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান ইবনে আবি বকর ইবনে মুহাম্মদ সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছো মুসলিম শরীফের শরহের মধ্যে ইমাম মহিউদ্দিন নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছো আমিন আর আল্লাহুম্মা আমিন দগুর মাঝে ব্যবধান হইল তা আল্লাহুম্মা আমিন কইলে আল্লাহর জবান ৯৯ নাম ধরিয়া রাখা হইল কথা বুঝছেন যাওক তো মাদ্রাসা খান হইছে এটা লইয়া কত ফাইট করা লাগছে তা তোমার দিনের যেটা লইসা বলে বুরুং বারুং করডা এটা বুধু হইতা না এই ফাইট করনেওয়ালা আমি গৌহাটিত ডিজিপি যে বেটা আসলো মন তো হ বেটার লগে আমি দরবার করছি আমারে তারা কইছেন আপনারা সিসিটিভি লাগাই আমি কইছি আপনারা পয়সা দিয়ে লাগাই দিব বলে আমরা এখান থাকিতাম বলে আমরা এখান থাকি লাগাইতাম আমরা এখান থাকি লাগাইতাম বিক করি আমাদের চালাই ও হয়তো কইছেন আচ্ছা ঠিক আছে 12 ইয়ারে আমারে কয়জনে কইলা আস্তা আসামর সব থাকিয়ে বড় পুলিশ অফিসার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ওগুলোকে আপনি তর্ক করছেন ডরাইছেন বলে না বা আমি মেসাব মালুকি ব্যাংক ডরাইতা আমার আছে কিতার যাইতেও কিতা ও এটা মাত কিন্তু ইংরেজিতে বাংলায় না ডিজিপিরে আমি কইছি আপনার কাছে একটা কথা জিজ্ঞাইতাম কোনো গড় যদি সারপুকা বুধন উলস ইংরেজি হইল বাঘ কোন গড় যদি সারপুকা হামায় তো মালিকে গড় জ্বালাইলায় নিনা সারপুকা বার করে কোনো মাত না হইছেন হেমন্ত গড় ভাঙ্গিছুন মাদ্রাসা ওগু কইছি আমার 12 এটা কইছে বাপরে আপনার সাহস বলে আমিও বললাম আমার আছে গিটার যাইবা আমি তো তৈয়া গেলাম বুধবাইলায় আমি যাবার বাদে বুধু হইবা যে মাত্রা এক গুয়াশ গেছে গিয়া তো ইগলান তো লইয়া বহুত এঙ্গাম হইছে মাদ্রাসা যাওক শুকুর আল্লাহর আপনার মাদ্রাসা ঠিকই আছে এই লিস্ট তো আছে কথা বুঝছুন ও ফড়াইতা তুমি তাই তোমার তার ভাগ্যও বালা আমার মৌলানা জমিল পাইছো ই বেটার বাড়ি হইল আমার খাটিগড়াত ই বেটার বাপ মৌলানা জলালউদ্দিন আমার তালেবা ও বেটার বুয়া বালা আলিম যদি গনসামর শহর মাইসে দরিয়া রাখতাই পারো লাভ হইব তোমার তার খাম হইয়া দেখালো সবসময় আপনার খাখালার ঘরে দি ক্ষুদার থাকো ঠানার থাকো চাইও লাগি যাইবা ই বেটার লগের মেসা বকরটে হুঁশিয়ার করে দিয়ার তুমি যেন জমিনের লগে আলতু ফালতু করিও না আমারে ভাইবাই তুমি তাই জমিনের লগে বুরুত বারুত খরচে আমারে ভাইবা আমি থাকুন এর লাগিয়া লাগালাগি করিও না জমিনের লগে জমিল গুয়ে একলা না হ্যাঁ আলিমো বালা এখন আমি গিয়া আনলে হয়তো কইবা বলে সামনে তারিফ করা যাই না আল্লাহ নবী কইছেন সেগুলা করেতে মুখো দুল দি সিটা মারিত বলে খুব সুন্দর হিটুমা বলিস লাইনি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যেতু গেছলা যাওয়ার বাদে ওই সময় নবী হলে কইছেন মারহাবাম বিল আখি সালিহা ও ইবনে সালিহ মারহাবা কইয়া উঠিছুন
ই যে তারিফ খসলা নবী খসলা ইকান জানসলাইনি ও হদিসের মাতা তোর মধ্যে উমদাতুল কারি শারহ হুসাইল বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল-আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন যদি বোঝা যায় সামনে তারিফ করলে ফুলিটা নাই তো সামনে তারিফ করা জায়েজ আছে আমার ইগো আনা মুসলাই না মুসলা দিয়া তো হয় ভাগ্যবালা আপনারা মাদ্রাসা এখন খুলছো আল্লাহর কালাম ইনো পড়া হইতো লগে আলিম যখন আসেন তো নিশ্চয় ফেকাও পড়া হইব মানে মুসলার কিতাবও পড়া হইব ও ওখানটাও তোমার তার ভাগ্য আর আল্লাহ মুদরসা খানটা আগুয়া নেও সবে খো আল্লাহুম্মা আমিন কারণ ইকান তোমার অনেক সম্পদ ইকান তোমার অনেক সম্পত্তি মনে রাখিও হ্যাঁ এর লাগিয়ে এই কারণের থলে ফাঁস দেও লাভ হইব খদুর গাছ একগুর হইছ এখন ইকে যদি খদু ধরে তে তোমার তার লাগি লাভ নাইনি মাতো না খদু এমন এক আনাজ জানা রাখি ওইগুলোর মাঝে কোনো সাইড এফেক্ট নাই গ্যাসও নাই ফ্যাশও নাই ইটাও নাই হিতাও নাই কোনটা নাই ইগু হইল দুইটা খদু খাওয়া হইল সুন্নত খাইলে আনাজও খাইলে ফেটও বললো সুন্নতর আমল হইল বুঝতে পাইছ খদু খাওয়া সুন্নত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাহলে তরকারি দেবা বরবাদে তোর বাটির মাঝে সাইয়া খদু সাইয়া খাইতা শরফে খায় আকবরের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন হযরত আবু ইউসুফ রহমতুল্লাহি তাআলা আলাইহির জমানার মাঝে আলিম ওখললা বইছেন খানি আইছে খদু দিয়া খাইতরা আখটায় কালিমে উঠিয়া কইছেন খদু বড় বালা জিনিস হলি আমার কিতা লাগি বালা লাগে না হইলেও ভাল মারিয়া হযরত আবু ইউসুফ উঠিছেন ওয়াসাল্লাহ ছয় বাহু এবং তানতে আপনার তলোয়ার আসলো খুলছেন ও কইছেন জাদ্দিদ ঈমানাকা ওয়া ইল্লা লাকতুলান্নাকা এই বেঈমান জলদি তোর ঈমান দুয়ার না তোরে আমি কতল করিলাই খদুরে ইনকার করা বুঝা গেল কোনো সুন্নত রে কোনো মানুষে যদি ইনকার করে তে মুসলমান রইব নি না ইমাম আবু ইউসুফে কাতল করিলে এটা আসলো মুসলমানকে কাতল করা যায় না আর কইছেন জাদ্দিদ ঈমানাকা ঈমান দুয়ার তোর ঈমান গেছে গিয়া এর লাগিয়া কোনো সুন্নত তুমি যদি করো না বালা ভাও না স্বতন্ত্র কথা তবে এইগুলো ইয়া লাড়াছাড়া করিও না মরি যাইবা খদু হইল সাধারণ খদু দিয়া দেখাই দিলাম ওগো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তান গাঁওর নাম আসলে নিনওয়ে জানা রাখিও যে প্রদেশে জন্ম হয়েছেন ইকানোর নাম হইল মুসিল বর্তমান ইরাক ও জায়গার তান জন্ম হয়েছেন ইতান তান যে উম্মত হলে তানে জ্বালাইতে জ্বালাইতে মানে কন্যানি শিখ করিলেন ওরা শিখ করিলেছে ও তাই আল্লাহর কাছে খুঁজিয়েছেন যে আল্লাহ ও তারে তুমি সাহায্য কর তারে তুমি ধ্বংস কর না আমারে মারি লইবা ও আল্লাহ কইছেন ইউনূস তুমি ডরাইও না মাত্র 3 দিনের ভিতরে তারে আমি শেষ করি ওয়ালাই দিমু ও তাই কইছেন বলে ও বা তোমরা হুশ করিও আর বেশ সময় না 3 দিনের ভিতরে তোমরা উপরে আজাব আইয়া তোমরা শেষ করো আইব আপনারা আগুয়া না কইলে আগুয়া না কেন ও তো ভাগ আছে খালি করে দিছ কইলে আগুয়া না আমার চাকরি হইল না খালি আগে দিয়ে আগুয়া কইতাম মানুষ আইতে বইবার দেখা হইতা তো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম